পুলিশের সাথে সংঘর্ষ, টিয়ার গ্যাস নিক্ষেপের পর ৩ দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা করতে উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় যায়। রাতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে তথ্য উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে শীঘ্রই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। এর আগে যমুনা অভিমুখে লং মার্চে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। আবাসন ভাতা প্রদান, দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শেষ করা, বাজেট বাড়ানো, ৩ দফা দাবিতে আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লং মার্চ টু যমুনা কর্মসূচিতে কাকরাইলে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলের মুখে পড়েন তারা। এরপর শিক্ষার্থীরা অবস্থান নেন কাকরাইল মোড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। শিক্ষার্থীরা বলছেন, অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তারা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। হল যতদিন পর্যন্ত না হচ্ছে আমাদেরকে 70% আবাসিক ভাতা দেওয়া। অন্য ভার্সিটি 1200 কোটি, তাদের হল আছে অনেকগুলো, 1200 কোটি 800 কোটি টাকা বাজেট দেওয়া হয়। আমাদের কোনো হল নেই, আমাদের মাত্র বাজেট দেওয়া হয় 81 কোটি টাকা। তাহলে এটা হাস্যকর ছাড়া কিছু নয়। ঢাকার বুকে এরকম একটা বিশ্ববিদ্যালয়, সুনামধন্য বিশ্ববিদ্যালয়, তাদেরকে বাজেট দেওয়া হয় 81 কোটি টাকা। তাহলে এটা হাস্যকর, এটা কেউ মেনে নেবে না। তো আমরা তো এখানে কোনো সন্ত্রাসী হিসেবে আসি নাই, আমরা তো এখানে তাদের উপর অতর্কিত আগে হামলা চালাই না, তারা আমাদের উপর হামলা কেন চালালো? জগন্নাথ ইউনিভার্সিটি 19 বছরে পা দেওয়ার পরে এখন পর্যন্ত হল ব্যবস্থা করতেছে না, প্লাস ক্যাম্পাসের কাজ করতেছে না। এভাবে তো একটা ইউনিভার্সিটি চলতে পারে না। আন্দোলনে বল প্রয়োগ করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চান শিক্ষার্থীরা। টিয়ার শেল লেগে লাঠিচার্জ, আমার নিজেরও এখানে লাঠিচার্জ করেছে। এই যে দেখেন, এখানে অবস্থা ফুলে উঠেছে। আমাদের মোটামুটি 100 জন শিক্ষার্থীর অধিক এখানে লাঠিচার্জের লাঠির পিটা খেয়ে এখানে আহত হয়েছে। তারা ইট পাথর নিক্ষেপ করে। আমার এখানে ইট লাগিয়েছে এবং তারা টিয়ার শেল ছুড়ছে, তখন এসে আমার এখানে লাগে, আমার এখানে রক্ত বের হয় কান দিয়ে এবং আমার হাত দিয়ে রক্ত বের হয়। এনসিপি কিন্তু আন্দোলন নিয়ে এসেছিল এবং সেখানে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ছিল, সেই কারণে সেখানে কোনো হামলা চালানো হয়নি। কিন্তু শিক্ষার্থীদের একটা গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে টিয়ার গ্যাস ছুড়া হয়েছে, যেভাবে গ্রেনেড ছুড়া হয়েছে, যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, এটা সম্পূর্ণ নেক্কারজনক। শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে প্রধান উপদেষ্টার বাসভবনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।